নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা অনেক অনেক। তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে, নতুনভাবে, নতুন দিন, নতুন বছর। তো সবাই তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করবে। তো আমি আজকের দিনটা কীরকম করে কাটালাম তো তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো দেখো, সকালে উঠে যেটা কাজ হয় প্রত্যেক দিনে, যে ঘর ঝাড়ু দেওয়া, বাইরে ঝাড়ু দেওয়া, তো সেটা আমি কমপ্লিট করে নিচ্ছি আগে। দেখতে পাচ্ছ এখানে কাকু জল আনলো ট্যাপ থেকে, মনে হয় 8টা বেজে গেছে। আর আমি উঠে সকালবেলা উঠে আর কি ঘড়িটাও দেখিনি, আর কি সময়টাও দেখিনি। তো উঠে কাজে লেগে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে বাসন কোসন সব কিছু, গ্যাসের ওভেন টোভেন সব কিছু আজকে ধুয়ে নিচ্ছি, কারণ পহেলা বৈশাখ বলে কথা। তো সেই জন্যই আর কি দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমি ধুয়ে মেজে নিচ্ছি। অনেক অনেক স্বাগত। অমন্তিকা বাথরুম থেকে বলতেছে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি সকাল থেকে সব বাসি কাজ সেরে নিলাম, স্নান টান করে নিলাম। তো এখন অবন্তিকাকে উঠাই দিলাম, বিছানাটা মানে অল্প একটু গোছাই নিলাম, কিন্তু এখনো ঝাড়টা দেনে, আর অনেক কাপড় আছে ওগুলো ভাঁজ করতে হবে। তো ওগুলো মানে সেলাইয়ের কাপড় চোপড়। তো যাই হোক, আগে সবকিছু তো কাজ সেরে নিলাম। তো এখন বাজে হচ্ছে 9টা 14 মিনিট। তো তাও তো এখন আমি করব হচ্ছে চা। ঠাকু, তোমরা চা খাইছেন? হ্যাঁ, আরো খাবেন? এক জাল্লা দিস। মানে একবার ঘুম থেকে উঠে কাকু কিন্তু চা করে দিয়েছে ঠাকুরকে, এবারে আমি করব আবারও দুধ চা। এবার বেশি খেলে আমার গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম। তো তাও বললো ঠাকুর এক জাল্লা দিস, মন তো মানে না চা দেখলে।
চা না খালি সেই হাসপাশে উঠে না ঠাকুর। তাও হাসপাশে দিচ্ছিস, কারেন্ট গেল। শাশুড়ি একবার এইদিকে গেল, তো এইবার আসলো আবার। তো আমি একটা শাড়ি, নতুন শাড়ি দিয়ে দেবো পয়লা বৈশাখ উপলক্ষে। তো আমি প্রত্যেকবারই দেই কিছু না কিছু, তো আমার দায়িত্ব আমি পালন করি প্রত্যেকবারই, তো এবার কেন না, তো সেই জন্য দিয়ে দিলাম। আর অবন্তিকাকে দেখো এখানে কে নতুন জামা, নতুন জামা নিবি? আমি একটা বানাই দেই না কেন? মেয়েদের বানাও, মেয়েদের পরবো না। মেয়েদের বানাই, মেয়েদের পরবি না? মাংস আনছি, সবাই মিলে খাই। না ওটা হবে না, ওটা হবে না। নতুন জামা নিবি? তাহলে আমি একটু সেলাই করি, সেলাই করে কাস্টমারের জিনিসগুলো দেই, হ্যাঁ, দিয়ে পয়সা নিয়ে নতুন জামা আনতে যাব, ঠিক আছে? হ্যাঁ। মেলা তো শুরু হবে কতদিনে? কিসের মেলা মা? এটা নামটা জানো না? দাও। চড়কের মেলা। হ্যাঁ। কতদিন হবে? কতদিনে এখন হয়? আর মাকে কই আছো? কালকে হয়েছে ওইটি মেলা, কালকে শেষ হয়েছে, যাই নেই, দেখিস না কালকে রাত্রিবেলা অন্ধকার ছিল না, বারবার কারেন্ট যাচ্ছিল, ওই জন্য যাওয়াই হয়নি। আমি একটা জামা সেলাই করি, সেলাই করে তারপরে মানুষকে দিব, তারপরে আমাকে টাকা দিবে না, হ্যাঁ, ওই টাকা দিয়ে আমরা কি আনবো? নতুন জামা আনবো তোর জন্য, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার মন খারাপ করবি না, হ্যাঁ, একটু একটু হাসো দেখি। হ্যাঁ, আজকে কি মেলা হবে? চড়কের মেলা। আজকে চড়কের মেলা। এবার একটু মন খুলে হাসো। জামা আনবো তো। সেলাই করলো, ওইদিকে বাটে আছে, সেলাই করবো তো, ঠিক আছে। তুই স্নান করছিস নে? স্নান করছিস? এবারে ঠাকুর পুজো দেই। আমার জামা লাগবে। তো বন্ধুরা, যেদিন যেমন কাজ করি সেদিন সেমনই চলে। তো আজকে টাকা আছে, টাকা নেই বলতে না, কিন্তু অল্প টাকা আছে। এবারে যদি আমি মাংসের অর্ডার দেই তাহলে এবারে সবারই হবে আর কি। এবার যদি অবন্তিকার জন্য শুধু জামা আনি তো অবন্তিকার একার শুধু হবে, তো সেই জন্য আমি মাংসের অর্ডার দিয়েছি ওই টাকা দিয়ে। কারণ ঠাকু আছে, বয়স্ক লোক একটা ঘরে আছে, কারণ ঠাকু আবার যেই সেই মাংস খায় না, তো পাঁঠার মাংস ছাড়া। তো আমি এখানে পাঁঠার মাংসের অর্ডার দিয়েছি, মাংস এনেছি, সবাই মিলে খাবো। আর ওইদিকে আমি সেলাই করলাম, সেলাই করব আর কি রান্নাবাড়ির পরেও। তো সেই জামা সেলাই করার পরে যদি কাস্টমারকে দিয়ে টাকা যদি নিতে পারি তাহলে অবন্তিকাকে একটা জামা কিনে দেবো আর কি।
তো এখানে দেখো মাংসগুলো আমি কেটে বেছে নিচ্ছি ভালো করে ধুয়ে। এগুলো হচ্ছে পাঁঠার মাংস, ঠাকুর জন্য আর কি। আর অবন্তিকাও মানে খাসির মাংস খাওয়ানো যাবে না, তো সেই জন্য পাঁঠার মাংসই আর কি নিয়ে এসেছি আমি। আর এখন আমি মাংসর জন্য আর সবজি টবজি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অল্প একটু কাজ করে আর কি রান্না বসাই দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কাজের মধ্যে ধরবো আর কি। আজকে আমি রান্না করব ঝিঙে আলুর একটা তরকারি, আর করব হচ্ছে পাঁঠার মাংসর ঝোল। তো এ দিয়ে হয়ে যাবে, কারণ কি বলো তো কাজে ধরতে হবে, সেই জন্যই আর কি। তো আমি ফটাফট করে কেটে নিচ্ছি, কেটে টেটে নিয়ে ওইদিকে আবার আমি রান্নাটা মানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো কাটা হয়ে গেলে তারপর আমি চাল ধুয়ে বসাই দেবো। তো বন্ধুরা, আমি ভাতটা নামিয়ে নিয়ে এবারে আমি রান্না করব হচ্ছে মাংসের তরকারি আর ঝিঙে আলুর তরকারি। তো আমি একবারেই রান্নাটা বসাই দেবো। তো আগে তেলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আলুটা ভেজে নেব। তো এইদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি, রসুন আদা আর কি ওগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছি, ওগুলো বাটবো। আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে দেবো আজকের মাংসের তরকারিতে, দেখতে পাচ্ছ। আর ওইদিকে আবার আমার এক কাস্টমার আসছে, তো ওনার সঙ্গে অনেক গল্প করতেছি। তো উনি বলল যে বউ তুমি তাড়াতাড়ি করে দিও, আমি এখন টাকা দেবো, তোমার মেয়ের জন্য জামা এনে দিও। তো এরকম করে বলল, তো সেই জন্য ওনার সঙ্গে অনেক কথা বলতেছি। তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, শিলপাটাটা এনে নিলাম ধুয়ে। তো এবার আমি আর একটা কড়াই তুলে দেবো ওভেনের মধ্যে ঝিঙে আলুর তরকারি করার জন্য। আর ওইদিকে মশলা টশলাগুলো বেটে নিচ্ছি, কারণ ওইদিকে আবার কি বলো তো ওভেনটার মধ্যে কড়াইটা গরম হতে হতে আমি মশলাটাও বেটে নিচ্ছি, জিরা আদা আর হচ্ছে রসুন, এগুলো মাংসের মধ্যে দিব। তো আর বাকি সব গুঁড়ো মশলা আছে। তো এখানে দেখো আমি ধুয়ে রেখেছি মাংসগুলো, তো সেই মাংসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে তারপরে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে আবার মশলা টশলা দিয়ে আর কি ভাজা ভাজা করে নিয়ে মানে কষার জল দিব আর কি, কষানের। তো তারপরে কষান যখন হয়ে যাবে তখন আবার আমি ঝোলের জল দেব। তো আজকে আমি খুব তাড়াহুড়ো করতেছি, এই জন্যই তোমাদেরকেও তো বারবার করে বলতেছি, মানে আজকে কি বলো তো আজকে মায়ের যে দায়িত্ব কর্তব্য আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। কারণ একটা বছরের প্রথম দিন আর পহেলা বৈশাখ, মানে সবাই নতুন বস্ত্র পরে। তো এবারে আমার বাচ্চাটা, সবাই আশেপাশে সব বাচ্চারাই নতুন জামা পরেছে, ওর সামনে খেলা করতেছে, ও খেলা করতেছে, কিন্তু মানে ওর কাছে নতুন জামা নেই। আবার আমাকে বলতেছে মা আমার নতুন জামা আনবা না, আমার নতুন জামা লাগবে। তো সেই জন্যই আর কি মানে কেমন লাগে একটা মা হয়ে একটা বাচ্চাকে একটা জামা এনে দিতে পারলাম না আজকের দিনটা, কেমন লাগে তাই না? তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি, রান্নাবাড়ি করে আর কি সবাইকে খাইয়ে দাইয়ে সবারই আর কি মানে শান্তি করে আর কি রাখবো। তারপরে আমি নিজে কাজ করব, কাজ করে আবার ওর জন্য জামা আনতে যাব। তো এখানে দেখো বন্ধুরা আমি কষানের জলটা দিয়ে দিয়েছি, আমার কষানটা কিন্তু হয়েও গেছে, দেখতে পাচ্ছ তেল কিন্তু উপরে উঠেছে। তো এই অবস্থায় আমি আর একটুখানি ঘাটা নাড়া করে দেবো হচ্ছে ঝোলের জল। তো আলুটাও দিয়ে দিয়েছি কষানের জল দেওয়ার পরে সিদ্ধ হওয়ানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিলাম। আর বাচ্চারা খুব আর কি হই হই করতেছে বাইরে, ওরা খুব খেলাধুলা করতেছে আজকের দিনটা। তো আমার এদিকে আবার আরও একজন কাস্টমার এসেছে, এদিকে আরও একটুখানি সেলাই করে দিচ্ছি আমি।
তো এদিকে রান্নাও করতেছি, এদিকে আবার সেলাইও করতেছি। কারণ কি বলতো, সবাই আবার ছান টান করে নতুন জামা কাপড় পরবে, আমার কাছে আসতেছে ফিটিং করানোর জন্য। তো দেখতে পাচ্ছ বাচ্চারা ওইদিকে আবার খেলতেছে, মানে পুরো জমজমাট আজকের ঘরটা আমার। তো আমি চাই আমার ঘরটা এরকমই থাকুক 12 মাস আর কি। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় হাসি খুশি। তো দেখতে পাচ্ছ এদিকে আমার ঝোলের মানে বলক উঠে গেছে, ফেনা উঠছে আর কি। ফেনা কাটলে দিয়ে দিব হচ্ছে গরম মশলা। তো ওইদিকে আবার আমার ঝিঙে আলুর তরকারিটাও প্রায় হয়ে আসতেছে। তো আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ একদম লাল টকটকে হয়েছে মাংসের ঝোলটা। তো এবার আমি সবাইকে খেতে দেব। স্বাদ হয়েছে? তরকারি কেমন হয়েছে রে? ভালো হয়েছে। অবন্তিকে জামা পরে বন্ধুরা দেখো, অবন্তিকে আর আরোহী খাচ্ছে, কিন্তু আরোহী মাংস নেয়নি। ও শুধু ঝোল নিয়েছে, আলু নিয়েছে, আর একটা পিস মাংস আমি জোর করে দিয়েছি, তাও আমার পাতে তুলে দিয়েছে ও। মানে ও কি বলতো, মাংস একটা বেশি একটা ভালোবাসে না। আর ওকে কেমন লাগে না বলতো, একটা বাচ্চা খাচ্ছে আর একটা বাচ্চা খাচ্ছে না। এবারে তোমরাও দেখবে যে ওর পাতে খালি, এবার অবন্তিকার পাতে আসে। তো কেমন লাগে, আমারও কেমন লাগে, মানে তোমাদেরকে বললাম এই জন্য, তোমরা আবার আমাকে ভুল বুঝবে এই জন্যই। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 5টা 17, আর আমি এখন মানে উঠলাম কাজ থেকে। দেখো ঘরে একদম ফেলাই দিছি কাপড় চোপড়ে, দেখতে পাচ্ছ ঘরটা একদম অগোছালো। আর আমি মানে কি করলাম, এতক্ষণ মানে সেলাই করলাম। দেখো এখানে প্যান্ট আছে 2টা, আর চুড়িদার আছে একটা। আর অনেকেই এসেছে, মানে ওই যে নাইটি টাইটি নেয় না পয়লা বৈশাখে, তো সেগুলো চাপানোর জন্য। তো মানে দুপুর 12টার সময় খাওয়া দাওয়া করে ওই যে কাজে ধরেছি, তো এইমাত্র উঠলাম। তো ওগুলো আবার দিতে যাব বাড়িতে গিয়ে আমি দিয়ে তারপরে টাকা নিয়ে যাবো হচ্ছে অবন্তিকে জামা আনতে। তো চলো অবন্তিকে জামা আনা যাক, দেখি কতটা কি করতে পারি। তো তো আজকে মোটামুটি ভালো এই দিনটা গেল আর কি, কাজ হলো। তো অবন্তিকে জামা এনে দিতে পারলে আর কি খুব খুশি হবে মনটা। তো সেই জন্য আর কি যাচ্ছি এখন। তো জলও আনিনি, ওইদিকে আবার জলের ব্যাগও নিয়ে যাবো, যদি টেপে জল থাকে তাহলে আমি ওইদিকে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো এখানে যাচ্ছি। তো বন্ধুরা বাজার থেকে এই মাত্র আসলাম, এসে আবার স্নান করলাম। তো রাত্রিও হয়ে গেছে, তো তাও স্নান করলাম, কারণ সকালবেলা স্নান করেছিলাম আর সারাদিনে কাজ করেছিলাম, একদম মানে শরীরটা একদম কিরকম হয়ে গেছিল। তো এখানে দেখো অবন্তিকার জন্য জামা এনেছি, ও মানে খুব খোলার তাল, প্যাকেট থেকে খুলেও ফেলেছে। তো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে অবন্তিকার শার্ট, ওর খুব ছেলে মানুষের জামার শখ, তো সেই জন্য এই শার্টটা আনছি আজকে। আর এইখানে দেখো একটা প্যান্ট, তো একটা পকেট আছে, ওর মানে খুব পছন্দ আর কি, ও স্নান করলো এসে। তো আর একটা দেখো এখানে, এটা বাবানের জন্য এনেছি। তো বাবানকে দেওয়াই হবে না আজকে, আর এদিন গেলে পরে ওদেরকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে আয় আয়। ও স্নান করছে, জামা পরবে, ওই জন্য বলতেছে তাড়াতাড়ি দেখাও। তো এবারে বাবানের জন্য এনেছি, বাবানকে তো দিয়ে আসা যাবে। এবার একটা মানে বাচ্চার বাকি রইলো, পড়ো না, এটা সামনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, পরে সবাইকে দেখাও, চুলটা আঁচড়াবি, হ্যাঁ সুন্দর করে। ঠিক আছে অবন্তিকে সেই খুশি না রে? দেখি দাঁড়াও তো একটুখানি, দাঁড়াও দেখি কিরকম লাগে, সবাইকে দেখাও। উড়ি বাবা, এটা আমার ছেলে নাকি রে? এটা আমার ছেলে নাকি? বাহ, সেই সুন্দর দেখা যাচ্ছে। তো এইখানে কি দোকান নিয়ে বসছিস? কি বাহ, তোর তো এবার শুভ নববর্ষ ভালোই হইলো। এখানে চকলেট, এগুলো হলো ভাইয়ের জামা প্যান্ট। সেই খুশি তুই আজকে? সবাইকে শুভেচ্ছা জানাও। হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে দেখো আমি তো কিছুই
এটা হলো কেক, এটা হলো চকলেট, এটা হলো আমার ভাইয়ের জামা জামা প্যান্ট আমি কিনছি। আমাকে সেই আইডিয়া বলছিল। আর আমার দেখো শার্ট প্যান্ট আমি আগেতেই পরে নিছো। হ্যাঁ বাহ, সেই সুন্দর দেখা যায় তো। আমার ছেলে মনে হচ্ছে। ছেলে কানের দুল পরছিস। তো বন্ধুরা দেখো অবন্তীকে আজকে কত খুশি এখন আর কি। তো সকালের দিকে একটুখানি মন খারাপ ছিল ওর, তো এখন বেশ মোটামুটি ভালোই খুশি খুশি দেখা যাচ্ছে। কারণ সকালবেলা কি বলতো, মানে যেতেও পারিনি আর পয়সাও হাতে ছিল না, তো সারাদিনে কাজ করলাম। মোবাইলের মতো খাও টিক টিক। তো ওর ভাইয়ের জামাটা নিয়ে আবার বেশি খুশি। হ্যাঁ এলা শুনে সবাই খুশি। অফিসের রেডি।